এবারে দুইয়ের দাগের অঙ্কের জন্য দেখো আমরা কি করছি। এই যে মনে করি এফ(x) মানে বহুপদী সংখ্যা সমান আমাদের ওই বহুপদী সংখ্যাই আছে x³ - 3x² + 2x + 5, কিন্তু এটাকে আমাদের প্রথম অঙ্কে ছিল x - 2 দিয়ে ভাগ করা, পরের অঙ্কে আছে আমাদের x + 2 দিয়ে ভাগ করা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে x + 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো না 0 পাবো ভাগশেষ। তাহলে x এর মান তখন কত হয়ে দাঁড়াবে, +2টায় যদি সমানের ডান দিকে যায় হয়ে যাবে -2, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখব x + 2 বহুপদী সংখ্যামালার শূন্য হবে -2। এই যে -2 মানটা আমরা পেয়েছি। এবারে লিখব নির্ণেয় ভাগশেষ। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের শেখাবো বহুপদী সংখ্যামালা, অর্থাৎ কোষে দেখি 7.3-এর অঙ্ক। অর্থাৎ এই অঙ্কগুলো ভাগশেষ উপপাদ্যের অঙ্ক। তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝে নাও। অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, আর অঙ্ক বুঝে নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। অঙ্ককে কখনো মুখস্থ করতে যাবে না, কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টেই নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ। দেখো কোষে দেখি 7.3-এর একের দাগের অঙ্ক আছে। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5কে প্রথমে x - 2, x + 2, 2x - 1 আর 2x + 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে লিখি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই একের দাগে 4টে অঙ্ক আছে। আমরা এই অঙ্কগুলো একে একে সমাধান করব। দেখো আমাদের একের দাগের প্রথম অঙ্ক আছে, মনে করি এফ(x). এফ(x)টা কি? এটাই হচ্ছে বহুপদী সংখ্যামালা। এবার আমাদের ওখানে অঙ্কে দেওয়া আছে বহুপদী সংখ্যামালা x³ - 3x² + 2x + 5। এটাকে আমাদের x - 2 দিয়ে ভাগ করতে হবে। এখন এটাকে আমরা ধরে নিচ্ছি ভাগ করলে 0 পাবো। তাহলে x এর মান কত হবে না, এই -2 সমানের ডান দিকে গেলে এটা +2 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে x এর মান পেলাম +2। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি যে x - 2 বহুপদী সংখ্যামালার এই যে শূন্যটা কত না 2। ক্লিয়ারলি বুঝতে পারলে এই পর্যন্ত? এবারে আমরা লিখব নির্ণেয় ভাগশেষ। দেখো এবারে ভাগশেষ কিভাবে বের হচ্ছে। আমাদের এই যে বহুপদী সংখ্যামালা ছিল f(x) সমান x³ - 3x² + 2x + 5। তাহলে এটা আমরা এখানে লিখব x³ - 3x² + 2x + 5 বা f(x), f এর সঙ্গে x গুণ, x এর মান আমরা কত পেয়েছি +2, তাহলে এখানে আমরা +2 গুণ করব সমান, তাহলে x এর মানগুলো সব আমরা এখানে +2 বসাবো। তাহলে 2 এর হোল কিউব, যেহেতু x³ ছিল তাহলে x এর মান 2 হলে এর হোল কিউব -3x², তাহলে 3x এর মান +2 এর স্কয়ার প্লাস 2 ইন্টু x এর মান 2 প্লাস 5। দেখো এবার সমান দিয়ে আমরা লিখব 2 এর হোল কিউব মানে
2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4 দুগুণে 8, মাইনাস এখানে 3 গুণ 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 4-এর সঙ্গে 3 গুণ করলে 3 4-এ 12, প্লাস এটা 2 দুগুণে 4 আর প্লাস 5 আছে, থেকে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8-এর আগে প্লাস আছে, 4-এর আগে প্লাস আছে, আর 5-এর আগে প্লাস আছে, আর 12-র আগে মাইনাস আছে। তাহলে এই প্লাসগুলো যদি আমরা একসঙ্গে যোগ করে দিই, 8 প্লাস 4 প্লাস 5 আর মাইনাস 12 সমান 8 4-এ 12, 12 আর 5-এ যোগ করলে 17, 17 থেকে আমরা যদি 12 মাইনাস করি তাহলে কত থাকে না প্লাস 5। তাহলে এই প্লাস 5 যে আমরা পেলাম, এটাই হলো আমাদের এই একের দাগের প্রথম অঙ্কের নির্ণেয় ভাগশেষ। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। এবারে 2-এর দাগের অঙ্কের জন্য দেখো আমরা কি করছি। এই যে মনে করি fx মানে বহুপদী সংখ্যা সমান আমাদের ওই বহুপদী সংখ্যাই আছে x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, কিন্তু এটাকে আমাদের প্রথম অঙ্কে ছিল x মাইনাস 2 দিয়ে ভাগ করা, পরের অঙ্কে আছে আমাদের x প্লাস 2 দিয়ে ভাগ করা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে x প্লাস 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো না 0 পাবো ভাগশেষ। তাহলে x এর মান তখন কত হয়ে দাঁড়াবে, প্লাস 2টায় যদি সমানের ডান দিকে যায় হয়ে যাবে মাইনাস 2, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখব x প্লাস 2 বহুপদী সংখ্যামালার শূন্য হবে মাইনাস 2। এই যে মাইনাস 2 মানটা আমরা পেয়েছি। এবারে লিখব নির্ণেয় ভাগশেষ। তাহলে এই ভাগশেষ বের করার জন্য বহুপদী সংখ্যামালাটা আমরা এখান থেকে লিখব fx সমান x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এবারে f এর সঙ্গে x গুণ, x মানে আমরা কত পেয়েছি মাইনাস 2, তাহলে এখানে আমরা মাইনাস 2 বসাবো। তাহলে 2 মানগুলো সব এখানে মাইনাস হয়ে যাবে, x এর জন্য মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তাহলে এটা যদি আমরা করি মাইনাস 2-এর হোল কিউব, তাহলে মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 তো হবে, কিন্তু সেটা সাইন কি হবে না মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস 8, আর এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 12, এটা যেমন আছে থেকে যাবে। এখানে হবে মাইনাসের সঙ্গে প্লাস গুণ, তাহলে প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস 4, আর প্লাস 5 যেমন আছে থাকলো। এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি 8-এর আগে মাইনাস আছে, 12-র আগে মাইনাস আছে, 4-এর আগে মাইনাস আছে। তাহলে এই তিনটে যদি আমরা যোগ করি সাইন হবে মাইনাস 12 8 20 4 24, তাহলে মাইনাস 24 আর প্লাস 5, তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়। 24 থেকে যদি আমরা 5 বিয়োগ করি কত থাকে 19 থাকে। কি 19 মাইনাস 19, কেন মাইনাস, সংখ্যা দুটো বিয়োগ করার পরে যে সংখ্যাটা বড় হয় তার সাইনটা বসে। তাহলে 24 যেহেতু বড় ছিল মাইনাসে ছিল, তাহলে এখানে হবে মাইনাস 19। তাহলে আমাদের এই একের দাগের দ্বিতীয় অঙ্কের নির্ণেয় ভাগশেষ হবে মাইনাস 19। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। এবারে আমাদের 3-এর দাগের অঙ্কের জন্য, একের দাগে 3-এর অঙ্কের জন্য আমাদের কি আছে বহুপদী সংখ্যামালা যেটা আছে সেটা থাকলো fx সমান x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এবারে এই যে বহুপদী সংখ্যামালাটা আছে এটাকে আমাদের ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব না এটা হবে 2x মাইনাস 1 দিয়ে ভাগটা করব। তাহলে করলে আশা করি আমরা এই ভাগশেষ পাবো 0। তাহলে এখানে আমাদের 2x এর মান কত হবে না মাইনাস 1টা সমানের ডান দিকে গেলে হয়ে যাবে প্লাস 1, বা এখানে আর একটা লাইন হবে x এর মান হবে 1/2, এই দুইটা নিচে আসবে। তাহলে এখানে আমাদের লেখাটা চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে 2x প্লাস 1, এই বহুপদী সংখ্যামালার শূন্য মানে শূন্যের মানটা কত হয়ে দাঁড়াচ্ছে 1/2, তাহলে এখানে আমরা লিখব 1/2।
এবার নির্ণেয় ভাগশেষ বলে বহুপদী সংখ্যামালা তুলব এইভাবে। এবারে আমাদের এই যে এফএক্স আছে এই মানটা আমাদের এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। কিভাবে হবে দেখো, এক্স এর মান আমরা কত পেয়েছি 1/2, তাহলে এখানে 1/2 এক্স এফ এর সঙ্গে গুণ হচ্ছে সমান, তাহলে এক্স এর মান 1/2 এর হোল কিউব মাইনাস 3x², তাহলে 3 ইন্টু 1/2 এর হোল স্কোয়ার প্লাস 2x, তাহলে 2 ইন্টু এক্স এর মান 1/2 আর প্লাস 5 আছে থেকে গেল সমান দিয়ে 1/2 এর হোল কিউব আছে, তাহলে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, তাহলে গুণ করলে কত হবে 1/8 মাইনাস 1/2 এর হোল স্কোয়ার, তাহলে 1/4 হবে, তার সঙ্গে 3 গুণ করলে তাহলে 3/4 প্লাস, দেখো এখানে ওপর নিচে 2 কেটে যাবে, গেলে এখানে 1 থাকবে আর এখানে প্লাস 5 থাকবে সমান। এবারে আমাদের এই সংখ্যার আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, এর আগে প্লাস, এর আগে প্লাস, তাহলে প্লাসগুলো আমরা পরপর সাজিয়ে নেব। 1/8 প্লাস 1 প্লাস 5 আর শেষে রাখবো মাইনাস 3/4। এবার আমরা এটাকে লসাগু করে বিয়োগ করব। দেখো 8 আর 4-এর লসাগু কত হয়, তাহলে লসাগু হয় 8, এখানে একবার যাবে 1 গুণ 1, তাহলে 1 হবে, প্লাস এখানে 8 একে 8 হবে, এখানে 5 8 40 হবে, মাইনাস 4 দুগুণে 8, 3 দুগুণে এখানে 6 হবে, তাহলে আমরা ওপরে কত পাচ্ছি 8 একে 9, 9 আর 40 যোগ করলে 49 মাইনাস 6, নিচে আছে 8, 49 থেকে 6 বিয়োগ করলে কত হয় 43/8। এবার 43কে আমরা 8 দিয়ে ভাগ করলে দেখো 8 5-এ 40 বিয়োগ করলে 3 থাকে, এই 3টা ওপরে গেল আর এই 8টা নিচে এলো, তাহলে পূর্ণ সংখ্যা হলো 5 পূর্ণ 3-এর 8, তাহলে এখানে আমরা লিখব 5 পূর্ণ 3-এর 8। এইটা হলো আমাদের 1-এর দাগে 3-এর অঙ্কের নির্ণেয় ভাগশেষ। এবার দেখো 1-এর দাগে 4-এর অঙ্কের জন্য আমরা লিখব, মনে করি এফএক্স বহুপদী সংখ্যা x³ - 3x² + 2x + 5। এবারে এটাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে, না 2x + 1 দিয়ে ভাগ করলে আমরা মনে করছি যে 0 পাবো, তাহলে এবার আমরা লিখব 2x সমান, তাহলে কি হবে 1টা সমানের ওদিকে গেলে -1 হবে, তাহলে এখানে x এর মান আমরা কত পাবো না -1/2, তাহলে এই মানটা আমরা পেলাম -1/2, তাহলে এইটা আমরা লিখব 2x + 1, এই যে বহুপদী সংখ্যা এর শূন্য কত না -1/2, তাহলে এখানে লিখব -1/2। এবার লিখব নির্ণেয় ভাগশেষ বহুপদী সংখ্যামালা, এটা লিখেছি। এবারে আমরা লিখব বা এফএক্স, এক্স এর মান আমাদের কত -1/2, এটা আমরা গুণ করব সমান, এক্স এর মানগুলো আমরা বসাবো -1/2 দিয়ে, তাহলে -1/2 এর হোল কিউব মাইনাস 3x², তাহলে 3 ইন্টু -1/2 এর হোল স্কোয়ার প্লাস 2x, তাহলে 2 ইন্টু এক্স এর মান -1/2 প্লাস 5 সমান -1/2 এর হোল কিউব মানে মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস, তাহলে -1/8 হবে। এখানে -1/2 এর হোল স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে 1-এর 4 আর তার সঙ্গে 3 গুণ করলে তাহলে 3-এর 4, এখানে প্লাস মাইনাসে মাইনাস, ওপর নিচে 2 কেটে গেল, গেলে এখানে 1 থাকে, প্লাস 5 আছে থেকে গেল সমান। এটাকে আমরা যদি লসাগু করে বিয়োগ করতে যাই, দেখো 4 আর 8-এর লসাগু হবে 8, তাহলে এখানে মাইনাস 8 8-এর ভেতর একবার যাবে 1 1-এ 1, এখানে মাইনাস 4 8-এর ভেতর দুবার যাবে 3 2 6,
এখানে মাইনাস, এখানে 8-এর সঙ্গে 1 গুণ করলে 8 হবে, আর প্লাস 5 8 40 হবে, সমান -1 -6 -8 যোগ করলে 7 8 15, তাহলে -15 আর প্লাস 40 আছে। নিচে আমাদের ছিল লসাগু 8। দেখো এবার আমরা এই যে +40 আছে আর -15 আছে, এই 40 থেকে 15 যদি আমরা বিয়োগ করি তাহলে +25 থাকে, নিচে আছে 8 থেকে গেল। এবার 25কে 8 দিয়ে আমরা ভাগ করে পূর্ণ সংখ্যা করতে গেলে দেখো 8 3 24, বিয়োগ করলে 1 থাকে, এই একটা ওপরে গেল, 8টা নিচে এলো, তাহলে 3 পূর্ণ 1-এর 8, এটা আমরা সমান দিয়ে লিখব 3 পূর্ণ 1-এর 8। এইটা হলো আমাদের এই 1-এর দাগে 4-এর অঙ্কের নির্ণেয় ভাগশেষ। আশা করি আজকের ক্লাসে অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা রইল না। আর ইন কেস যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এই অঙ্ক তোমাদের আবার আমি বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এমন সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।